ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো ওষুধ ফেল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল 103টি ওষুধ এবং স্যালাইন। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এবার আরো ওষুধ ফেল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল 103টি ওষুধ এবং স্যালাইন। অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, অত্যন্ত উদ্বেগের খবর, এই 103টে ওষুধ আবারও ফেল করলো, ডিটেইলে জানাও। মিমি, গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে যেভাবে রাজ্যের সর্বত্র, রাজ্য কেন গোটা দেশ জুড়ে জাল ওষুধ এবং ভুয়ো ওষুধ এবং যে ওষুধগুলোর আদৌ কার্যকারিতা নেই, আর শুধু জাল ওষুধের নয়, যে বিভিন্ন নামি দামি কোম্পানির যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর ক্ষেত্রেও সেগুলো নট ফর কোয়ালিটি, অর্থাৎ সঠিক গুণমানের নয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল গোটা দেশ জুড়ে এই পরীক্ষা চালিয়েছিল এবং সেই পরীক্ষায় আবারও 103টে মোট ওষুধ স্যালাইন সেগুলো পরীক্ষায় ফেল করেছে। গত ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে, ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে শুরু করে ওষুধের কারখানা থেকে তারা যে ওষুধ স্যাম্পেল কালেক্ট করেছিল, সেই কালেকশন করার পর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল করে সেগুলো পরীক্ষা করে এবং সেই পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে মোট 103খানা ওষুধ স্যালাইন সেটা গুণগত পরীক্ষায় ফেল করেছে। যার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ ওষুধে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বেশ কিছু ওষুধে আদৌ কোনো মলিকিউলই নেই, শুধুমাত্র পাউডার ভরে দেওয়া হয়েছে। কোনো ওষুধে ডিসসলিউশন অর্থাৎ দ্রবীভূতকরণ হয়ে যাচ্ছে। এবং যার মধ্যে কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে, কলকাতার রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে সেখানে গুণগত মানে ফেল করেছে 27টা ওষুধ, যার মধ্যে বহুল ব্যবহৃত ওষুধ রয়েছে এবার। নিঃসন্দেহে যার মধ্যে কিছুদিন আগেও যে স্যালাইন নিয়ে বিতর্ক ছিল, সেই স্যালাইন রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, রিঙ্গাল ল্যাকটেড ইঞ্জেকশন, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া রয়েছে হাড়ের ক্ষয় রোধ করতে যে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং একই সঙ্গে মুক্তনালীর সংক্রমণ বা মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত মানে সাধারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই যেটা বলা হয়, সেই ইউটিআই ঠেকানোর যে ওষুধ অ্যান্টিবায়োটিক, তার মধ্যে দেখা যাচ্ছে যে আদৌ কোনো ওষুধের মলিকিউলই নেই। লিভারের সংক্রমণ, পেটের সংক্রমণ ঠেকানোর অ্যান্টিবায়োটিক, ফুসফুসের সংক্রমণ, ডায়রিয়া ঠেকানোর ওষুধ, পাকস্থলী এবং খাদ্যনালীর সংক্রমণ ঠেকানোর ওষুধ, ফাঙ্গাল ইনফেকশন বা চামড়ার সংক্রমণের যে ওষুধ, সেগুলোর ক্ষেত্রেও একের পর এক নামজাদা ওষুধ, সেই ওষুধগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সেই ওষুধ নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ সেগুলো সঠিক গুণমানের নয়। এবং বহু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সেই ওষুধগুলোর মধ্যে আদৌ ওষুধের মলিকিউল না থাকায় শুধুমাত্র পাউডার ভরে দেওয়া হয়েছে, যেগুলো কোনো রকম কাজ করবে না রোগীর শরীরে। ফলে বলা যেতে পারে, চিকিৎসকরা বলছেন, এতে কিন্তু রোগীর যে রোগ সেটা কমার পরিবর্তে আরো বাড়তে থাকবে এবং একই সঙ্গে চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে এবং মৃত্যু হতে পারে অনেক ক্ষেত্রে। অনেক ধন্যবাদ অভিজিৎ।